ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ছেলেরা বলল, বাবা তবে একটুখানি সুসংবাদ আপনার জন্য আছে। সেটা হলো এই, মিশরের অর্থমন্ত্রী আপনাকে একটা জামা দিয়েছে। এই জামাটা বলেছে আপনার চেহারায় মুখমণ্ডলে একটু লাগাবার জন্য। এই নিন জামা। যখনই জামা চেহারায় দিলেন, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, তার দৃষ্টিশক্তি চলে আসলো। ফালাম্মা জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। দৃষ্টিশক্তি সাথে সাথে খুলে গেল, তিনি ফিরে পেলেন, হারানো দৃষ্টিশক্তি ফিরে পেলেন। قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। আমি বলিনি তোমাদেরকে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। আমি তো বলেছিলাম আগেই, আমি একটু আগেও বলেছি ইউসুফের গন্ধ পাচ্ছি, এই জামায় হচ্ছে ইউসুফের, আমি গন্ধ পাচ্ছি। তো ছেলেরা সবাই অবাক হয়ে গেল এবং সকলে মিলে বাবার কাছে করজোরে নিবেদন করতে লাগলো কি, ক্বালু ইয়া আবানা ইস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিঈন। বাবা আসলে আমরা তওবা করছি, আমরা অনুতপ্ত, আমরা লজ্জিত, আমরা দুঃখিত আমাদের এই অপরাধের জন্য। বাবা আমরা নিশ্চয়ই ভুল করেছি, আমরা অপরাধ করেছি। বাবা খুশি হলেন, এতদিন পর মন খুলে হাসলেন, বললেন ক্বালা সাওফা আস্তাগফির লানা যুনুবানা ক্বালা সাওফা আস্তাগফিরু লাকুম রাব্বি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হ্যাঁ, তোমরা বলছো যে আমরা ভুল করেছি, তোমরা অনুতপ্ত হয়েছে, বলে হ্যাঁ, এক্ষুনি আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মাফ চাবো, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন যে ভুল তোমরা করেছো। কি যে একটা শিষ্টাচার, কি ধৈর্য নবী দেখুন। একটিবারও বললেন না তোমরাই এমন নির্মম কাজটি করেছো না, তোমরা আমার চোখের সামনে থেকে সরে যাও। আমরা হলে তো তাই বলতাম না। তিনি বললেন তোমরা ভুল বুঝতে পেরেছো, তোমরা অনুতপ্ত হয়েছো, ঠিক আছে, এক্ষুনি আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা চাইব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি তো গফুর, ক্ষমা করার জন্যই, তিনি তো দয়ালু, তাকে দয়ালু আর কে আছে, সেই দয়ালু আল্লাহর কাছে আমি তোমাদের জন্য ক্ষমা চাই। তারপর ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل। ইউসুফ আলাইহিস সালামের বাবা চলে গেলেন। দৃষ্টিশক্তি যখন ফিরে পেয়েছেন তখন তো যেতে আর মানা নেই। ছেলেদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে রওনা করলেন। এটা তো বিরাট একটা সফর ছিল, বড় একটা বহর নিয়ে তিনি রওনা করলেন এবং যেতে 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 মিশরে ঢুকে পড়লেন। ইউসুফ আলাইহিস সালামের সামনে চলে গেলেন এবং ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় হলো বা পুত্রে মিলন হয়ে গেল। বুঝতেই পারছেন সময়টা কত আনন্দ ঘন, যে এতদিন এত কষ্ট পাড়ি দিয়ে এসে এত সুখ, এত শান্তি, আবার তারপরেও নিজের বাবাকে তিনি পেয়ে গেলেন, সুস্থ অবস্থায় পেয়ে গেলেন, দৃষ্টিশক্তি সম্পন্ন অবস্থায় পেলেন এবং আত্মীয় স্বজন সবাইকে পেলেন, ছোট ভাইকে পেলেন, যে ভাইরা তাকে মেরে কূপে ফেলে দিয়েছিল তারাও সামনে। কত সুখ লাগে তখন বলুন, কত আনন্দ লাগে। এই আনন্দে বাকি 10 ভাই এবং তারা 2 ভাই, তারা কি করলেন সবাই, তারা এক ভাই বনিয়ামিন, 10 ভাই বনিয়ামিন আর তার মা খালা আছে, সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে গেল। সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে গেল। ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি, তার আগে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে কি করলো, ইউসুফ আলাইহিস সালাম যে সিংহাসনে বসতেন
সেই সিংহাসনটাতে বাবাকে বসিয়ে দিল। এটাই তো নিয়ম। ছেলে যদি অফিসার হয়, সে যে চেয়ারেই বসে থাক। বাবা যদি অফিসে ঢুকে, তিনি কি আর তখন সেই চেয়ারে বসে থাকতে পারেন? তো ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তিনি তখন মিশরের অধিপতি। তখন তার যে সিংহাসন তার জন্য ছিল, সেই সিংহাসনের মধ্যে বাবাকে বসিয়ে দিল। এবং 10 ভাই বনিয়ামিন, তিনি সবাই মিলে কি করলেন? ওয়াখাররু লাহু সুজদাা, সিজদায় পড়ে গেলেন। বাবাকে সিংহাসনে বসিয়ে দিলেন। আর বাবা সিংহাসনের সম্মানটা নিয়ে আবার নিচে নেমে আসলেন। নিচে নেমে এসে বাবা, মা এবং ইউসুফ আলাইহিস সালামের ভাই 3 জন আর 10 জন, এই 10 3 13 জন, 13 জন তার সামনে সিজদায় পড়ে গেলেন। কার সামনে? ইউসুফ আলাইহিস সালামের সামনে। ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে গেলেন। খাররু সুজদা وقال يا أبت هذا تأويل رؤياي من قبل। বাবা, এই যে আজকে সবাই মিলে আমার সামনে আপনারা সিজদা করলেন, এটা আমার যেদিন আমি আপনার কোলে শুয়ে ঘুমে দেখেছিলাম। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। যেদিন আমি আপনার কোলে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেছিলাম আকাশের তারকা 10টি আর চন্দ্র সূর্য তারা আমার সামনে সিজদা করতেছে। আপনি বলেছিলেন লা তাফসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, ভাইদের সামনে স্বপ্ন কোনদিন বলবা না, তারা তোমাকে স্বপ্নের কারণেই ভুল বুঝতে পারে। বাবা, আজকে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো এতদিন পর। সুবহানাল্লাহ, স্বপ্ন বাস্তবায়িত হয়ে গেল। কাদ জালাহা রাব্বি হাক্কা ওয়া কাদ আহসানা বি ইয আখরাজানি মিনাস সিজনি ওয়া জাআ বিকুম মিনাল বাদওয়ি মিন বাদি আন নাযাগা আশ-শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশা ইন্নাহু হুয়াল আলীমুল হাকীম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইয়ের সামনে এবং বাবার সামনে ওয়াজ করতে লাগলেন। বাবাজি, আল্লাহ তাআলা আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে সততার সাথে থাকার তৌফিক দিয়েছিলেন। সঙ্গে আপনিও জড়িত ছিলেন। যেই দিন আমি জুলাইখার নগ্ন দেহের পাশে বসেছিলাম, সে আমাকে আহ্বান করছিল, আমি যেতে চাচ্ছিলাম না। ঠিক সেই সময় আমাকে আমার সততা আরো শক্ত করবার জন্য আপনি রেশমি কাপড়ের মধ্যে আমাকে আঙ্গুল দিয়ে নিষেধ করছিলেন। সেই সততার ছেলে আমি ইউসুফ। আজ আল্লাহ তাআলা আমাকে সততার কারণে আর ধৈর্যের কারণে, এত কষ্টের পরেও ধৈর্যের কারণে আল্লাহ তাআলা আমাকে এই সিংহাসনে বসিয়েছেন। আর আমার ধৈর্যের কারণে, সততার কারণে আল্লাহ তাআলা আপনার সঙ্গেও আমার দেখা করিয়ে দিয়েছেন, আমার ভাই বনিয়ামিনের সঙ্গেও দেখা করিয়ে দিয়েছেন। সুতরাং আজ আমি বাকি 10 ভাইকে ক্ষমা করে দিতে চাই। তাদের কোনো দোষ নাই, শুধু শয়তান তাদের মধ্যে আর আমাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়েছিল। সেটা কে করেছে? আমাদের মধ্যে এই দুরবস্থা সৃষ্টি কে করেছে? বাদ আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার মধ্যে আর আমার ভাইদের মধ্যে এই অসন্তুষ্টিকর পরিবেশ, এই জ্বালাময় পরিবেশ, এই ভুল বুঝাবুঝি, এই দূরত্ব, এই দুশ্মনী শয়তান সৃষ্টি করেছে। ভাইদের কোনো দোষ নাই, ভাইদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিয়ে দিবেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম। সেই আল্লাহ তাআলা যেমনই জানেন সবকিছু, তেমনি তিনি প্রজ্ঞাময়, বিজ্ঞানময়। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাওয়িলি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে বিরাট দেশের অধিপতি করেছেন। শুধু তাই নয়, আল্লামতানি মিন তাওয়িলিল আহাদিস, মানুষ স্বপ্ন দেখে স্বপ্নের ব্যাখ্যা দিবার মতো জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছেন। স্বপ্নের একুরেট ব্যাখ্যা আমি দিতে পারি, এটাও আমার আল্লাহ আমাকে দিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই আল্লাহ তাআলা খুঁটিবিহীন, রশিবিহীন, ছাদবিহীন এই আসমানকে এত সুন্দর করে সাজিয়েছেন,
এই জমিনকে বান্দার জন্য বিছানা করে দিয়েছেন। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সেই চেয়ারেই বসে, সিংহাসনে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আপনি আমার একমাত্র সঙ্গী, আপনি আমার সাথী, আপনি আমার আপন এই দুনিয়াতে এবং আখিরাতে। তাওয়াফানি মুসলিমান ওয়াল হিকনি বিসসালিহিন। আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন মুসলমান হিসেবে হয়, তাকওয়ার উপরে হয়, ধৈর্যের উপরে হয়, সততার উপরে হয়। আপনার নাম জিকির করতে করতে যেন আমি যেতে পারি এবং নেককারদের মধ্যে কিয়ামতের দিন আমার নামটা তালিকাভুক্ত করে দিবেন। পরওয়ারদিগারে আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। নবী, আপনি তো ওই সময় ছিলেন না, এটাই হলো গায়েবের খবর। জালিকা, এটাই মিন আম্বা, খবর, আম্বা ইল গাইবে, এটাই হলো গায়েবের খবর। নূহি ইলাইকা, আপনাকে আমি জানিয়ে দিয়েছি। ওমা কুনতা লাদাইহিম, তখন আপনি তাদের মধ্যে ছিলেন না। দুঃখজনক হলো সত্য ভাইজানেরা আমার নবী গায়েবের খবর জানেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে ইয়াজিদ গ্রুপ, ইয়াজিদ কোম্পানি, মিস্টার ইয়াজিদের ফলোয়ার যারা আছে, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের ফলোয়ার যারা আছে, মুনাফিকদের ফলোয়ার যারা আছে, মুনাফিকদের হাতের প্রেরণক যারা আছে, ইহুদিদের পালিত যারা, তারা সঙ্গে সঙ্গে ফতোয়া দিয়ে দেয় এটা শিরক শিরক শিরক। না না না, গায়েব জানা ছাড়া নবী হতে পারে না। কোরআন শরীফে আল্লাহ সূরা ইউসুফের মধ্যে 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যালিকা মিন আম্বাইল গায়ব, এটাই গায়েবের খবর। সুতরাং নবীজিকে আমি গায়েবের খবর জানাইয়ে দেই। গায়েবের মালিক আল্লাহ তাআলা, গায়েবের খবর দেনেওয়ালা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে যদি আল্লাহ তাআলা জানাইয়া দেন আর রাসূলুল্লাহ আমাদেরকে জানান, তো দোষের কি আছে? আর এটা বলে মহাভারত অশুদ্ধ? এটা বলে কারা? যে গায়েবের খবর জাননেওয়ালা নবী নন। এটা তাদের পরিচয়। এক ভাষায় তারা মিস্টার ইয়াজিদ ফলোয়ার, মুনাফিকদের দোষর তারা। মুনাফিকরা এসব কথা বলতো, কাফেররা এসব কথা বলতো, তাদের সাথে এদের ফ্যামিলিয়ারিটি আছে। তো এরা যদিও টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, মুহাদ্দিস, ইমাম যাই কিছু হোক না কেন, পেশায় আর পোশাকে যাই থাকুক না কেন, কিন্তু অরিজিনালিটি তাদের হচ্ছে কি? মিস্টার ইয়াজিদ ভক্ত আর মুনাফিক ভক্ত। মুনাফিকরা এসব কথা বলতো এবং তারা বেয়াদবে রসুল, রসুল্লাহর সঙ্গে তারা বেয়াদবি করে। আর রসুল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা কোরআনে চোর, ডাকাত, বদমাশ, বেনামাজি কাউকে মালাউন বলেনি, কিন্তু রসুল্লাহর সঙ্গে যে বেয়াদবি করে রসুলকে কষ্ট দিল, তাকে আল্লাহ তাআলা মালাউন বলেছেন। তার জানাজা নামাজ আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং এরা যে সুরতেই থাক না কেন, এদের জানাজাও জায়েজ নাই, এরা মালাউন, যারা রসুলুল্লাহকে কষ্ট দেয়, বেয়াদবি করে। এই জিনিসটা মনে রাখতে হবে। গায়েবের মালিক আল্লাহ তাআলা, গায়েবের খবর দেনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। رفع أبويه على العرش وخروا له سجدا। সিজদার প্রসঙ্গে এখন চলে আসি। যে সিজদা করলেন ইউসুফ আলাইহিস সালামের সামনে, তার বাবা মা, তার ভাইয়েরা সিজদা করলেন, তা আমরা কি করি? সিজদা কি আমরা করতে পারবো না? এখানে কিছু কথা আছে। সেটা হলো, এক নাম্বার হলো যে ইউসুফ আলাইহিস সালামকে সিজদা করে নাই, ওনারা সিজদা করেছে তো আল্লাহকে। ইউসুফকে সামনে রেখে সিজদা করেছেন কেন? যে এই ছেলে আজকে ধৈর্যের কারণে, আমার ছেলে এত বড় হয়েছে, সে সৎ ছিল, সে ধৈর্যশালী। হে খোদা, আমি শুকরিয়া আদায় করছি এই ছেলের জন্য তোমার কাছে। এই জন্য ছেলেকে কাছে রেখে সিজদা করে। এক। দুই নম্বর ব্যাখ্যা এর হলো এই যে আম্বিয়ায়ে সাবেকার সময়, পূর্ববর্তী নবীদের সময় সিজদা দুই রকম, সিজদায়ে তাহরিয়া বা তাযীম, আর একটা হলো সিজদায়ে উবুদিয়্যা। একটা হলো গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সিজদা, আর একটা হলো সম্মান দেওয়ার সিজদা। সিজদায়ে তাযীমি, কেউ কাউকে সম্মান, বড় জানে, সম্মান দেওয়ার জন্য সিজদা। এটা আগের যুগে নবীদের মধ্যে এটা জায়েজ ছিল, কিন্তু রাসূল পাকের শরীয়তে এটা না জায়েজ হয়েছে। শরীয়তে মুহাম্মদীতে এসে এটা হারাম এই জন্যই হয়েছে যে এই যে সিজদাটা সামনে দেওয়া হয়, ধরে নেওয়া গেল যে এটা তাজিমি সিজদা, তাকে আমি প্রভু মনে করে সিজদা করছি না, আমি গোলাম হিসেবে সিজদা করছি না, সিজদা আমি করছি তাকে সম্মান করার জন্য।
সেজদা আমি করছি আল্লাহকে, তাকে সম্মান করার জন্য, যার সামনে সেজদা করছি। কিন্তু এটা মূল সেজদা বা শিরকের সেজদা বা সেজদায়ে উবুদিয়তের সিঁড়ি এটা। এই সেজদা করতে করতেই কিন্তু শেষ পর্যন্ত একটা ট্রেডিশন জারি হয়ে যাবে, বাধ্যবাধকতা চলে আসবে। যার সেজদা করা হচ্ছে তার সামনে হঠাৎ করে কেউ এসে যদি সেজদা না করে, বাকিরা তাকে বাধ্য করবে এবং প্রশ্ন দাঁড়াবে, ও সেজদা করলো না, এটা বেয়াদব। তাহলে সেজদাটা তখন অনিবার্য হয়ে যাবে। যখনই অনিবার্য হয়ে যাবে তখনই ফরজ ইবাদত সেজদায়ে উবুদিয়ত হয়ে যাবে। সেই জন্য এই সেজদা ওই সেজদার সৃষ্টি করবে। সেই জন্য আজকে সেজদায় তাজিমিকে বন্ধ করা হয়েছে, এই জন্যই হারাম করা হয়েছে যে এই সেজদা করতে করতে সেই সেজদা চলে না আসে। সুতরাং সেজদায় তাজিমি যেটা, এটা কোনো ক্রমেই শরিয়তে মুহাম্মাদিতে যায় নাই, এটাকে নিষেধ করা হয়েছে। সেজন্য এটা না করাই ভালো। এবং কেউ যদি ঠিক রাখতে পারেন, সীমানা ঠিক রাখতে পারেন, ঠিক রেখে যদি সেজদা করেও ফেলেন, তাহলেও সেটা না যায়। এই জন্য তাজিমি সেজদা প্রচলন যেখানে যেখানে আছে আমাদের একটু ডিপলি বোঝা উচিত। কথাটা শুনেই যদি আপনারা রেগে যান তা না, বুঝতে হবে যে সেজদা ছাড়াও তো শ্রদ্ধা নেবার আরো সোর্স আছে। সেজদাই যে শ্রদ্ধার প্রতীক তা তো নয়। কদমবুসি করা যেতে পারে 100 বার, কদমবুসি কোনো ক্রমেই সেজদা নয়, সেজদার মতো। এটা ওরা মিস্টার ইয়াজিদের বাহিনীরা বলে। কদমবুসি রাসূলুল্লাহ নিয়েছেন, কদমবুসি আউলিয়া একরাম নিয়েছেন, সাহাবা একরাম হুজুরের কদম চুমু দিয়েছেন। কদম বুঝি মানে কদম চুমু, শুধু হাত লাগায় নয়, বরং দস্তুর মতো পায়ের তলায় চুমু দেওয়া, এটাই হচ্ছে কদম বুঝির নিয়ম। মা বাবার পায়ের চুমু, উস্তাদের পায়ের চুমু, বড় ভাই শ্বশুর শাশুড়ির পায়ের চুমু, খালাম্মার পায়ের চুমু, তাদের এসব মুরব্বীজন যারা পীর মুর্শিদের পায়ের চুমু 100 বার যায়। তাহলে আপনি কি করা যেতে পারে যে কদম বুঝির মাধ্যমে শ্রদ্ধা নেওয়া যেতে পারে, মুসাফিয়ার মাধ্যমে শ্রদ্ধা নেওয়া যেতে পারে, মহানেকার মাধ্যমে নেওয়া যেতে পারে। কিন্তু শুধু কুর্নিশ করে জাতিদের মতো, মুসলিমদের মতো সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে কপালে হাত লাগিয়ে এটা মুসলিমরা করে, এটা রাসূলুল্লাহ করতে নিষেধ করেছেন। এটা করা যাবে লা তাকুমু কামা ইয়াকুমুল আজামিন, তোমরা ওইভাবে আমার সামনে দাঁড়াবা না যেমন আদমিরা দাঁড়ায়। আদমিরা কুর্নিশ করে দাঁড়ায়, এটা দাঁড়ানো যাবে না। আরেকটা হলো সেজদা করা যাবে না, যেহেতু এই সেজদা সেই সেজদা। এই দেখুন আরেকটি কথা আছে, আদব থেকে শিরকের জন্ম। শিরকের জন্মস্থান কোথায়? আদব থেকে। আমরা যেমন মনে করি যে আদব থেকে শিরকের জন্ম। আদব করতে 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 এমন একটা সময় আসবে, আদবের সীমানা ছাড়িয়ে গেলেই শিরক শুরু। যেখান থেকে আদবের শেষ, সেখান থেকে শিরকের শুরু। তাহলে আদব করতে করতে শিরক শুরু হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আদবেরও সীমানা আছে, সীমাহীন আদব করা যাবে না। কাউকে আদব করতে করতে, মা বউকে ভালোবাসতে বাসতে 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 যদি এক পর্যায়ে কেউ বলে, বউ আমি তোমাকে এতটাই ভালোবাসি, তুমি একেবারে আমার মায়ের মতো, এইটা যদি বলে ফেলে বউ থাকে, তাহলে কি হলো? বউকে ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করে যদি কেউ বেশি আদর করে বউরে মা ডেকে ফেলে, তো সেক্ষেত্রে বউ আর থাকে না, জেহার হয়ে যায়। ঠিক তেমনি যে রাসূলুল্লাহকে আদব করতে করতে একটা সীমা যখন ছাড়িয়ে যায়, তখনই কিন্তু শিরক হয়ে যায়। এটা অস্বীকার করবার মতো নয়। এবং কেউ যদি আমরা বলি না না হুজুরের শিরকের কোনো প্রশ্ন নাই, না এটা বলা যাবে না, যুক্তি আছে, তাহলে আদবের ক্ষেত্রে চেষ্টা করা যাবে না। পীর ও মুর্শিদকে আদবের অনেক সুরত, সেগুলো দিয়ে আদব। শোনেন, এখানে যদি সত্য কথা বলি, বাপে মার খায়, মা মার খায়, মিথ্যে বললে বাপে হারাম খায়, একটা শব্দ আছে না, বলে আমাদের দশাও তাই হয়েছে। সত্য কথা যদি বলি, তাহলে যারা আমরা আল্লাহর ওলি আছি, মুরিদ যারা আজকে পায়ে চুমু দিচ্ছেন, একেবারে কদম বসে এবং সেজদা দিচ্ছেন, যদি পিসাব বিপদে পড়ে, যুদ্ধ লেগে যায়, পিসাবের সাথে জীবনটা কে দিবে? এই যারা কদম বসি করছে, সেজদা করছে, এগুলো দৌড় দিবে আগে। সুতরাং এগুলো শুধু দেখাবার জন্য, কোনোভাবেই পিসাবের কাছাকাছি হওয়ার জন্য, হুজুরের কাছ থেকে পাওয়ার জন্য, শ্রেষ্ঠত্ব নেওয়ার জন্য, অধিকাংশই এই অবস্থা। বিপদের সময় কিন্তু এদেরকে পাওয়া যাবে না। আমরা বাকি কথা আবার সামনে বলবো ইনশাআল্লাহ আজিজ। কোনো ক্রমেই সেজদা করা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।